নমস্কার। জয়তে হ্যানিম্যান। আজ 1 আগস্ট 2024। আমি এমন একটি বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদেরকে বলবো। যে কথাটি বলবো সেটি বিষয় হলো মাইগ্রেন। বর্তমান যুগে অনেকেই আমাদের নিকট আসেন যে মাথা ব্যথা। মাইগ্রেনটি কি? এটি এক ধরনের মাথা ব্যথা, মস্তিষ্কের নির্দিষ্ট পরিবর্তনের ফলে এটা হয়ে থাকে। এটি কীরকম ধরনের না, এটি তীব্র মাথা ব্যথা সৃষ্টি করে, যা প্রায় আলু, শব্দ বা গন্ধে সংবেদনশীলতার সাথে থাকে প্রায়, এবং প্রায় 80% মাইগ্রেনই হচ্ছে সাধারণ ব্যথা। সাধারণ লক্ষণগুলো কী কী? সাধারণ লক্ষণ: চোখে ব্যথা হয়, আলো বা শব্দের প্রতি সংবেদনশীলতা, হঠাৎ আলো বা শব্দ সহ্য করতে পারে না এই সময়, বমি বমি ভাব, গুরুতর মাথা ব্যথা প্রায় মাথার এক পাশে, যেটি কিছু ব্যক্তি কম্পন হিসেবে কাঁপার মতন হয়। সাধারণ মাইগ্রেনের আওড়া নেই। প্রায় 80% মাইগ্রেনই হচ্ছে সাধারণ। ক্লাসিক মাইগ্রেন মাথা ব্যথার আগে একটা আভা উপস্থিত হয়, যা সাধারণ মাইগ্রেনের চেয়ে বেশি গুরুতর। সাধারণ মাইগ্রেনের চেয়ে বেশি গুরুতর মাইগ্রেনের নির্দিষ্ট কারণ না জানা গেলেও মস্তিষ্কের মধ্যে নিউরো ট্রান্সমিটারের মাত্রার পরিবর্তন মাইগ্রেনের ব্যথাকে প্রভাবিত করে বলে আমাদের অনেকের মনে হয় বা চিকিৎসকদের ধারণা। মাইগ্রেনের আক্রমণ অনেক কারণের দ্বারা ট্রিগার হতে পারে, যেমন একটি হরমোনের পরিবর্তন, মানসিক চাপ, উচ্চ শব্দের মতো শক্তিশালী উদ্দীপনা, বিশেষ কিছু খাবার, কিছু পানীয়, কিছু ওষুধ, এছাড়া বয়স, পারিবারিক ইতিহাস, স্বাস্থ্যকর খাবার খাওয়া, ব্যায়াম করার মতো জীবনধারণ পরিবর্তন মাইগ্রেনের আক্রমণের ফ্রিকোয়েন্সি কমাতে পারে। এছাড়া আরেকটি ক্ষেত্রে দেখা যায় মহিলাদের ক্ষেত্রে, এটি বয়ঃসন্ধির পর মহিলাদের অনেকেরই মাইগ্রেন বৃদ্ধির প্রবণতা আমরা দেখতে পাই। গবেষণায় দেখা গেছে যে মাইগ্রেন পুরুষদের তুলনায় মহিলাদেরই বেশি হওয়ার সম্ভাবনা 3 গুণ থাকে, 3 গুণ বেশি। এটা কারণ হিসাবে বলা যেতে পারে ইস্ট্রোজেন স্তরের ওঠানামা মহিলাদের মাইগ্রেনের একটা প্রধান কারণ। পরিবর্তনগুলো এছাড়া পরিবর্তন যেমন গর্ভাবস্থা, মেনোপজ, এমনকি মহিলাদের মাসিক চক্রের আশেপাশেও হতে পারে। এই ক্ষেত্রে একজন মহিলার মাথা ব্যথা স্পন্দিত অর্থাৎ স্পন্দনের মতো নয়, মাইগ্রেনের লক্ষণ হঠাৎ দেখা দিতে পারে। সুতরাং সঠিক চিকিৎসার যত্ন নেওয়া এবং প্রতিরোধমূলক ওষুধ গ্রহণ করা প্রয়োজন। মাইগ্রেন থেকে দূরে থাকতে গেলে অবশ্যই আপনাকে রুগীকে মানসিক চাপ বা মেন্টাল যে স্ট্রেস, সেটা অবশ্যই কমাতে হবে। ঘুমের ধরনের পরিবর্তন অনেক সময় দেখা যায় যে আমাদের বেশিরভাগ মহিলা বলুন, পুরুষ বলুন, অধিক রাত্রিতে ঘুমাতে যায়। কেউ আবার বিছানায় বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে রাত্রি 2টো, 2:30, 3টের পর ঘুমায়। এই ধরনের এটিও একটি মাইগ্রেনের বিশেষ কারণ বলে আমি মনে করি। এছাড়া ঘুমের ধরনের পরিবর্তন ছাড়া আবহাওয়ার পরিবর্তনের কারণে হতে পারে, নির্দিষ্ট ধরনের খাবারের হতে পারে, পারিবারিক ইতিহাস ইত্যাদির মতো সাধারণ কারণ রয়েছে যা মহিলাদের মাইগ্রেন লক্ষ্য হতে পারে। মৌখিক গর্ভনিরোধক বা হরমোন প্রতিস্থাপক থেরাপির মতন হরমোনজনিত ওষুধ খাওয়া মহিলাদের মাইগ্রেনের ট্রিগার করে। কিছু খাবার, যদি আপনারা এমন কিছু খাবার আছে যা মাইগ্রেনের পক্ষে খুবই
খারাপ। যেমন চা, কফি, অতিরিক্ত লবণাক্ত খাবার, যেমন সোডিয়ামযুক্ত লবণাক্ত খাবার, যে খাবারগুলো রক্তচাপ বৃদ্ধি করতে সাহায্য করে। আচার বা পনিরযুক্ত খাবার, এটাই হচ্ছে মাইগ্রেনের উদ্রেকের কারণ। আইসক্রিম, তারপরে অ্যালকোহল। মাইগ্রেনের জন্য কী কী পরীক্ষা করা দরকার? এমআরআই স্ক্যান, সিটি স্ক্যান, সাইনাস এক্স-রে, চক্ষু পরীক্ষা এবং রক্তের মধ্যে ডায়াবেটিস, থাইরয়েড ইত্যাদি পরীক্ষা করা। আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ আছে যেগুলো মাইগ্রেনের লক্ষণের সাথে মাইগ্রেনের ক্ষেত্রে বিশেষ উপকার করে। যদিও এই সমস্ত ওষুধগুলো সঠিকভাবে সঠিক চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে বা চিকিৎসার মাধ্যমে এই ওষুধগুলো ব্যবহার করা উচিত। যদিও দু একটি ওষুধের নাম আমি করছি, যেমন বেলেডোনা, নাক্স ভূমিকা, স্পাইডেলিয়া এবং স্যাঙ্গোনেরিয়া ইত্যাদি। নমস্কার, আমি এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকুন।